নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা আনন্দময়ী। গ্রামের লোকে ঠিক নাম করতো না, বলতো ঠান্ডা মল্লিক। নাম করলে সেদিন নাকি অদৃষ্টে অন্ন মিলত না। যুবকেরা তাস খেলতে বসে চারখানি কাগজের পরের খেলায় এক পক্ষে ছক্কার হাত থাকলে প্রতিপক্ষ যদি ঠান্ডা মল্লিকের আসল নাম উচ্চারণ করে কাগজ কখানি স্পর্শ করত, তাহলে জয় নিশ্চিত পক্ষের ছক্কা তো হতোই না, কাগজ চারখানিও উঠে যেত। এমনই নামের গুণ ছিল। নামটা বলেই ফেলি। ঠান্ডা মল্লিকের প্রকৃত নাম শীতল মল্লিক। সেকালের মেয়েরা যেমন ভাসুরের নাম হরিদাস থাকলে ফরিদাস বলে, তেমনি শীতল মল্লিকও ঠান্ডা মল্লিক নামেই সে অঞ্চলে পরিচিত হয়ে পড়েছিলেন। মল্লিক মশাই জাতিতে কায়স্থ ছিলেন, কিন্তু ব্যবহার ছিল একেবারে চামারের মতো। দয়া, ধর্ম, চক্ষুলজ্জা বলে জিনিসটা তার মধ্যে মোটেই ছিল না বলে সকলে জানত। তার কিছু অর্থ ছিল, এই অর্থই তাকে একেবারে পেয়ে বসেছিল। টাকা ধার দেওয়াই তার ব্যবসা ছিল। মল্লিকের সংসারে এক বিধবা বোন ছাড়া আর কেউই ছিল না। বোনটির যদি ছেলে মেয়ে থাকতো তাহলে মল্লিক নিশ্চয়ই তাকে আশ্রয় দিতেন না, নিজেই ঘর গৃহস্থালির কাজ করতেন। তার স্ত্রী যখন নিঃসন্তান অবস্থায় মারা যান, তখন মল্লিকের বয়স 42 বছর। অবশ্য দ্বিতীয়বার বিবাহের সময় তখনও অতীত হয়নি। অনেকেই তাকে কন্যাদানের চেষ্টাও করেছিল, কিন্তু মল্লিক হিসাব করে দেখলেন যে মা গঙ্গা যখন অপব্যয় থেকে তাকে নিষ্কৃতিদানের জন্যই তার গৃহিণীকে কোলে টেনে নিয়েছেন, তখন দেবীর অভিপ্রায়কে ব্যর্থ করবার চেষ্টা করা উচিত। মল্লিক কারো কথায় কর্ণপাত করলেন না। তার নিঃসন্তান বিধবা ভগিনীকে বাড়িতে আনলেন। ভগিনীটিও দরিদ্র শ্বশুরালয়ে দাসীবৃত্তি করে অনেক লাঞ্ছনা ভোগ করে দেবর পত্নীর বাক্য যন্ত্রণা পরিপাক করে কোনো রকমে দিন কাটাচ্ছিল। এখন দাদার সাদর আহ্বানে সে চলে এলো। দাদার পরিচয় সে জানত, কিন্তু সে বিধবা। তার একবেলা 1 পোয়া চাল, একটু নুন আর একটা কাঁচা লঙ্কার দরকার। হাজার কৃপণ হলেও তার দাদা এই সামান্য বিষয়ে কৃপণতা করবেন না এ বিশ্বাস তার ছিল। আর হাজার হোক, এক মায়ের পেটের ভাই তো, সেই ভাই একলা কষ্ট পাবে এ কি কখনো বোন সহ্য করতে পারে? মল্লিক মশাই বিশেষ বিবেচনা করেই ভগিনীকে বাড়ি এনেছিলেন। এতদিন, অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি দুবেলাই আহার করতেন। এখন বোনকে বাড়িতে এনে মল্লিক বললেন, দেখ নে তো, তুই আমার ছোট বোন, তোকে কোলে করে মানুষ করেছি। তুই একবেলা হবিষ্যি করবি আর আমি তোর বড় ভাই, আমি দুবেলা মাছ ভাত, এটা ওটা সেটা খাবো, এ আমি কিছুতেই করতে পারবো না। আজ থেকে আমিও একবেলা তোর সঙ্গে হবিষ্যি করব। ভাই বোন কি পৃথক রে? মল্লিক অনেক হিসাব করেই কথা বলেছিলেন। একটি মানুষের খোরাক, হোক না সে বিধবা, তার তো চাল ডাল লাগে, তেল লাগে, কিঞ্চিত তরিতরকারি লাগে। তা যেমন করেই হোক, একটা বিধবা আর একবেলা খোরাক জোগাতে হলে এই আকড়া গন্ডার দিনে 2.5 টাকার কমে আর হয় না। মাসে 2.5 টাকা, তাহলে বছরে হলো 12 দুগুণে 24, আর ধরো 12 আধে 6, হলো কিনা 30 টাকা। একটা মানুষের জন্য বছরে 30 টাকা? না, এত টাকা কোথায় পাবো? গিন্নির মৃত্যুর পর মাসে যা খরচ হচ্ছিল তার 1 আধেলা বেশি ব্যয় করা যেতে পারে না। তবে আর গিন্নি গেল কেন? শেষে অনেক হিসাব করে, অনেক জমা খরচ থতিয়ে মল্লিক বোন নেত্যর সঙ্গে একবেলা হবিষ্যি স্থির করলেন। মাসান্তে হিসেব করে দেখলেন এই বন্দোবস্তে তাঁর 1 টাকা 13.5 আনা ব্যয় সংক্ষেপ হয়েছে। তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মল্লিক বললেন, হবে না, হাজারো হোক কায়েতের ছেলে,
হিসাবে কেউ ঠকাতে পারবে না। নেত্য অনেক প্রতিবাদ করে, অনেক কাঁদাকাটি করেও দাদাকে এই মহৎ সংকল্পচ্যুত করতে পারল না। দাদা রাত্রিতে কিছুই আহার করেন না দেখে নেত্য একদিন আধপোয়াটাক চাল ভেজে নুন তেল মেখে দাদাকে খেতে দিতে গিয়েছিল। দাদা চাল ভাজা দেখে একেবারে আতঙ্কে শিউরে উঠলেন। উচ্চৈস্বরে বললেন, এই নেত্য, তুই কি শেষে আমাকে ফতুর করবি? আধপোয়া চালের দাম কত জানিস? দাদা এখনই কড়াক্রান্তি হিসাব আরম্ভ করবে। বুঝতে পেরে নেত্য বলল, দাদা, মহাপ্রাণীকে এত কষ্ট দিতে নেই, ওতে লক্ষ্মী নারাজ হন। দাদা রাগ করে বললেন, এই লক্ষ্মী 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 রাজি বা হলেন কবে? যা যা, তোর সঙ্গে আর কথা কাটাকাটি করতে পারি না। সাবধান, আর কখনো জিনিসপত্র এমন নষ্ট করিস নে। জানিস আধপো চালের দাম 1 পয়সা। তাহলে হলো গিয়ে। না না, তোমাকে আর হিসেব বলতে হবে না, আমি এই নাকে কানে খত দিচ্ছি, আর যদি কখনো এমন কাজ করি। এই বলে নেত্য বাড়ির মধ্যে চলে যেতে উদ্যত হলো। দাদা তখন কোমল স্বরে নেত্যকে ডেকে বললেন, দেখ নেত্য, এই তোরই ভালোর জন্য বলি, আমি আর কদিন আছি। এখন যদি সব উড়িয়ে দিস তাহলে আমি মরে গেলে কি করবি? তখন তোমার ওই জখের ধন ওই লোহার সিন্ধুক আগলে বসে থাকবো, কথা ছিঁড়ি দেখো। নেত্য আর সেখানে দাঁড়ালো না, চাল ভাজার বাটিটা সেখানে ফেলে চলে গেল। এমন না হলে কি আর ওর কপালে এত দুঃখ হয়? এই বলে তিনি যেন কি ভাবতে লাগলেন। একটু পরেই বললেন, যাক, এই কাল একাদশী, মনে করেছিলাম এবার থেকে নির্জলা একাদশী করব, দেখছি হতভাগিতা করতে দিল না। কাল এই চাল ভাজা কটি দিয়ে এই একাদশী করা যাবে। আধপোয়া চালের একটা গতি হওয়াতে ঠান্ডা মল্লিক আশ্বস্ত হয়ে বাটিটা অতি সন্তর্পণে বাক্সের মধ্যে একপাশে তুলে রাখলেন। নিজেদের সম্বন্ধে যাই করুন, পরের দেনা পাওনা সম্বন্ধে ঠান্ডা মল্লিক খুব ঠিক। কখনো কারো 1 পয়সা ঠকান না। যার কাছে যা পাওনা তার একটি আধেলাও তিনি ছেড়ে দেন না। আবার তার কাছ থেকে অন্যে যা পাবে তা কড়াক্রান্তি হিসাব করে তিনি পরিশোধ করেন। কোনোদিন কারো কাছে সিকি পয়সা মাপের জন্য প্রার্থনা করেন না। সকলেই ঠান্ডা মল্লিককে ঘৃণা করে, নিন্দা করে, কিন্তু টাকার দরকার পড়লে ওই ঠান্ডা মল্লিকের অনেক টাকা। কেউ অনুমান করে 50,000, কেউ কেউ বলে 30,000। গল্প লেখক সর্বজ্ঞ হলেও পরের ধনের কথা প্রকাশ করবেন কেন? এইভাবে 13-14 বছর কেটে গেল। ঠান্ডা মল্লিকের ধনার্জন স্পৃহা বাড়লও না, কমলও না। লোকের নিন্দা, ঘৃণা, উপেক্ষা সমস্ত অম্লান বদনে হজম করে ঠান্ডা মল্লিক তাঁর লোহার সিন্দুক পূর্ণ করতে লাগলেন। বিগত বছর পুজোর সময় একটা বিষম গোলযোগে তাকে একেবারে ওলটপালট করে দিয়ে গেল। গ্রামের নিষ্কর্মা যুবকেরা অনেক দিন থেকেই মল্লিককে বিপন্ন করবার জন্য নানা ফোন দিয়ে এঁটে আসছিল, কিন্তু মুরব্বীদের ভয়ে তারা এতদিন কিছুই কাজে পরিণত করতে পারেনি। পুজোর সময় কর্তাদের অগোচরে অতি গোপনে তারা এক কাজ করে বসল। ষষ্ঠীর দিন অতি প্রত্যুষে অন্যান্য দিনের মতো নেত্য যখন বাইরের বৈঠকখানা ঘর ঝাঁট দিতে এলো, তখন সে সবিস্ময়ে দেখল বৈঠকখানার বারান্দায় একখানি অনতিবৃহৎ দুর্গা প্রতিমা রয়েছে। এই অভূতপূর্ব ব্যাপার দেখে সে একেবারে স্তম্ভিত হয়ে গেল। কি করবে, কি বলবে কিছুই স্থির করতে পারল না। একটু প্রকৃতিস্থ হয়েই সে সেখান থেকে চিৎকার করে বলল, ও দাদা, শিগগির এসো, দেখে যাও কে আমাদের সর্বনাশ করেছে গো। ঠান্ডা মল্লিকের তখন সবে নিদ্রাভঙ্গ হয়েছে, উঠি উঠি করেও এপাশ ওপাশ করছিলেন। এমন সময় বোনের চিৎকার শুনে তিনি তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে বাইরের দিকে দৌড়ে এলেন। দাদাকে দেখেই নেত্য বলে উঠল, এই দেখো, পোড়া কপালের বেটারা আমাদের বারান্দায় মা দুর্গার প্রতিমা রেখে গেছে। বলিস কিরে নেত্য? বলে তিনি বারান্দার কাছে এসে দেখলেন সত্যি একখানি দুর্গা প্রতিমা বৈঠকখানার বারান্দায় বসানো রয়েছে। তখন তার ক্রোধাগ্নি প্রজ্বলিত হল।
যা মুখে এলো তাই বলে গ্রামের পাজি বজ্জাত বদমাইশ লোকদের উপর অজস্র ধারে ব্যাকরণ বহির্ভূত ভাষায় গালাগালি করতে লাগলেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশী স্ত্রী পুরুষ বালক বালিকায় বাইরের অঙ্গন পরিপূর্ণ হয়ে গেল। বৃদ্ধ বৃদ্ধারা বলতে লাগলেন, তাই তো, এ তো ভারী অন্যায় ব্যাপার। এমন কাজ কে করলে? ভদ্রলোককে এমন বিপদে ফেলা কিছুতেই উচিত হয়নি। যুবকেরা বড় কেউ আসেনি। যে দু একজন এসেছিল তারা অতি গম্ভীরভাবে বলল, এ কি অন্যায়, এমন ব্যাপার তো গ্রামে কখনো দেখিনি। মল্লিক তখন আরো ক্রুদ্ধ হয়ে বললেন, এ কাজ এই হতভাগা ছোঁড়াদের, এ কথা আমি তামা তুলসী গঙ্গা জল হাতে করে বলতে পারি। ওই পুরুত ঠাকুরের বাড়ি গাঁয়ের যেসব শালারা নাটকের আড্ডা করেছে, এ সেই শালাদেরই কাজ। পাজিরা মনে করেছে এই বাড়ির উপর ঠাকুর ফেলে গেলেই আমি অমনি পুজো করব। শীতল মল্লিক গলায় ছুরি দিয়ে মরবে, তবু পুজো করবে না। বেটারা এসে দেখে যাক এখনই তাদের ঠাকুরের কি দশা করি। এই নিয়ে তো নেত্য, এই আমার লাঠিখানা। প্রতিবেশী বৃদ্ধ গদাধর লাহিড়ী এই সময় এসে উপস্থিত হলেন। তাকে দেখেই মল্লিক তাঁর দিকে অগ্রসর হয়ে বললেন, এই দেখো তো গদা কাকা, কি অত্যাচার, তুমি এর বিচার করো। লাহিড়ী মশাই অতি ধীর স্বরে বললেন, তাই তো, কাজটা অত্যন্তই গর্হিত হয়েছে। এরকম অত্যাচার এ গ্রামে তো পূর্বে কখনো দেখিনি। মল্লিক বলে উঠলেন, এই আপনারাই তো ছোঁড়াদের আসপদ্দা দিয়ে মাথায় তুলে দিয়েছেন, এ তাদেরই কাজ। হয় আপনারা এখনই প্রতিমা সরিয়ে নিয়ে যান, তা না হয় তো আমি রাস্তায়। শীতল, এই রাগে জ্ঞান হারা হয়েও না। যারা এ কাজ করেছে গ্রামের 10 জনকে ডেকে তার অনুসন্ধান করে তাদের শাস্তি দিতে হবে। তার জন্যে তুমি ভেবো না। কিন্তু আজ ষষ্ঠী, যে করেই হোক আজ তোমার বাড়িতে যখন মায়ের আগমন হয়েছে, তখন হিঁদু হয়ে আর কায়স্থের ছেলে হয়ে তুমি বাপু মাকে টেনে রাস্তায় ফেলতে পারছো না। তাতে তোমার অধর্ম, গ্রামেরও অপযশ। আমরা 10 জন থাকতে এমন অধর্মের কাজটা কেমন করে হতে দিই, তুমি বলো দেখি। তাহলে আপনি কি করতে বলেন? আমি বলি, যে করেই হোক কোনো রকমে মায়ের পুজোটা তোমাকে করতেই হবে। আপনি তো করতেই হবে বলে খালাস। পুজো করা কি ছেলে খেলা? বলতে গেলে বিশদ স্বর্গের ব্যাপার। আমার সাধ্য এ তাল আমি সামলাই, সে আমি কিছুতেই পারবো না। আমি গরিব মানুষ, কোনো রকমে কায় ক্লেশে বেঁচে আছি। আমি কি করে পুজো করব? আপনার ইচ্ছে হয় আপনার বাড়িতে প্রতিমাখানি নিয়ে যান, পুজো করুন গে। বৃদ্ধ লাহিড়ী মশাই হেসে বললেন, শীতল, মায়ের কাছে সেই প্রার্থনাই করো আমার যেন মায়ের পুজো করবার মতো অবস্থা হয়। তখন তোমরা না বললেও আমি মাকে বাড়িতে আনব। কিন্তু তুমি তো জানো আমার কি অবস্থা। আমি বলি কি, ওই মহেশকে ডেকে আনি, সে তোমার পুরোহিত, যাতে কোনো রকম ব্যয়বাহুল্য না করে মায়ের পুজোটা হয়ে যায়, তারই মতো ব্যবস্থা করে দিই। এই ধরো, এই 100 টাকা হলেই 3 দিনের পুজো অমনি নম করে সেরে দেওয়া যেতে পারে। 100 টাকা? আপনি বলেন কি গদা কাকা? আমার কি 100 টাকা খরচ করবার অবস্থা? আমি সোজা কথা বলছি, আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। তাহলে যা ভালো বোঝো করো বাপু, আমরা তোমার হিতৈষী, এক্ষেত্রে যা সৎ পরামর্শ তাই তোমাকে দিলাম। এই বলে লাহিড়ী মশাই ধীরে ধীরে চলে গেলেন। মল্লিক এতক্ষণ উঠোনে দাঁড়িয়ে কথা বলছিলেন, এখন বারান্দায় উঠে প্রতিমার সামনে চেপে বসলেন। তখন নিত্য বলল, বসে বসে ভাবলে কি হবে দাদা, যা হয় একটা ঠিক করে ফেলো। ষষ্ঠীর দিন মা যখন বাড়ির ওপর এসেছেন, তখন বিদায় করো কি বলে? তা বিদায় করবো না তো কি এই ঢাক ঢোল বাজিয়ে পুজো করতে হবে? সে আমার দ্বারা হচ্ছে না।
থাক যেমন ঠাকুর তেমনি থাক, আমি পুজোও করছি নে আর ফেলেও দিচ্ছি নে। এই 100 টাকা গাছের ফল আর কি, কুড়িয়ে আনলেই হলো। সব ব্যাটারাই ভাবে আমার না জানি কতই পয়সা। যাকে আর বকতে পারি না। এই বলে মল্লিক বাড়ির মধ্যে চলে গেলেন। একটু পরেই পুরোহিত মহেশ ভট্টাচার্য এসে উপস্থিত হলেন। তিনি বাড়ির মধ্যে গিয়ে দেখেন মল্লিক মাথায় হাত দিয়ে বসে আছেন। ভট্টাচার্য মশাই তার কাছে এসে বললেন, ও মল্লিক দা, এই বসে ভাবলে কি হবে, একটা ব্যবস্থা তো করতে হবে। যাও হে যাও, তোমার আর মুরব্বিগিরি করতে হবে না। পুজো করতে হয় আমি করব, তোমায় কিছু করতে হবে না। তুমি নিজের পথ দেখো। তুমি পুজো করবে? পুজো করবার তোমার অধিকার কি? অধিকার আমি বুঝি না ঠাকুর। যা করতে হয় আমি করব। আমি বামুনও ডাকবো না আর পুরুতও ডাকবো না। আর তুমি পাগল হলে নাকি? এমন অনাসৃষ্টি কথাও তো কখনো শুনিনি। তুমি কায়েতের ছেলে, তুমি পুজো করবে কি? এখনো তো কলি শেষ হয়নি। পাগলের মতো কথা বলো না। এখন যাতে যা হয় এসো তাই স্থির করি। তোমায় কিছু স্থির করতে হবে না মহেশ। ভট্টাচার্য মশাই দেখলেন এখানে কথা বলা নিতান্তই নিরর্থক, হয়তোবা অপমানই হতে হবে। এই ভেবে তিনি নেত্যকে ডেকে বললেন, এই দেখো, এই পুজো যদি না করে স্থির হয় তাহলে প্রতিমাখানি রাস্তায় ফেলে দিয়ে আসতে বলো। ওই ফেলে দিই আর ঘরে তুলে রাখি সে আমি বুঝবো। সে পরামর্শ কারুর কাছে নিতে যাব না। বেলা 8টা পর্যন্ত মল্লিক চুপ করে বসে কি চিন্তা করলেন। তারপর উঠে ঘরের বাইরে গেলেন। নেত্য তখন উঠোনের পাশে দাঁড়িয়েছিল। সে বেশ শুনতে পেল তার দাদা লোহার সিন্দুক খুললেন এবং একটু পরেই বন্ধ করলেন। তারপর চাদরখানি কোমরে জড়িয়ে পুরনো জীর্ণ ছাতাটি হাতে করে বাইরের উঠোনে এসে নেত্যকে বললেন, আমি ফুলতলার হাটে চললাম, আমার আসতে দেরি হবে। তুই আমার জন্য বসে থাকিস নে, তোর মতো দুটো রেঁধে নিস, আর আমি জল টল খেয়েই আসবো। আর দেখ, বিপিন আর পাঁচুকে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। যা যা করতে হবে তাদের বলে যাচ্ছি। তারা যতক্ষণ না আসে ততক্ষণ দেখিস যেন লক্ষ্মী ছাড়া ছোঁড়ারা ঠাকুরখানা ভেঙে না ফেলে। কি ঠিক করলে দাদা? ঠিক আবার কি করব, পুজো টুজো আমায় দিয়ে হচ্ছে না। তবে আর 7 তাড়াতাড়ি ফুলতলায় যাওয়া কেন? খেয়ে দিয়ে হাটে গেলেই হতো। মল্লিক সে কথার কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। একটু পরেই 4-5 জন মজুর এসে নেত্যকে বলল, দিদি ঠাকুরন, কর্তা বলে গেলেন বাইরের আর ভিতরের উঠোনের পাশে ওই দক্ষিণ মুখ করে একটা চালা বাঁধতে হবে। সেইখানে নাকি প্রতিমা রাখা হবে। ঘরে যে কখানা টিন আছে তাই দিয়ে চালা বাঁধতে হবে। নেত্য তখন বুঝতে পারল তার দাদা পুজোর জিনিসপত্র কেনবার জন্যই এত তাড়াতাড়ি ফুলতলায় গেলেন। এ অঞ্চলের মধ্যে ফুলতলার বাজার ও হাট প্রসিদ্ধ। এত বড় বাজার আর শনি মঙ্গলবারে এত বড় হাট সে অঞ্চলে আর কোথাও হয় না। সেদিন মঙ্গলবার, ষষ্ঠী। সেদিনের হাটে অনেক দ্রব্য আসবে। অনেক দূর থেকে অনেক ক্রেতা এই মঙ্গলবারের হাটে পুজোর জিনিসপত্র কিনবে। নেত্যর মনে বড়ই আনন্দ হলো। তার দাদার নিশ্চয়ই সুমতি হয়েছে। সে তখন মহা উৎসাহে কাজে লেগে গেল। কোথায় কি করতে হবে তা মজুরদের বলে দিতে লাগলো। মজুরেরা কিন্তু কর্তা যা বলে গিয়েছিলেন তাই করতে আরম্ভ করল। এদিকে ঠান্ডা মল্লিক ফুলতলার হাটে গিয়ে দেখলেন তখন জিনিসপত্র আমদানি হতে আরম্ভ হয়েছে। তিনি প্রথমেই ময়রাদের দোকানে গেলেন। বাজারে 7-8খানি ময়রার দোকান। যে দোকানে যত চিড়ে মুরগি ছিল তা সমস্তই তিনি কিনে ফেললেন এবং দোকানদারদের বললেন যে পুজোর 3 দিন যে যত নারকেলের সন্দেশ দিতে পারবে তিনি তাই নেবেন। দোকানদারেরা সকলেই মল্লিকের এই কাজে অবাক হয়ে গেল। মল্লিক তাদের বললেন, কি করি, এই শালার আজ ষষ্ঠীর দিন প্রতিমা বাড়ির ওপর ফেলে গেছে। মাকে পুজো করি আর না করি, না খাইয়ে তো রাখতে পারি নে। তাই 4টে চিড়ে মুরগি নিয়ে যাচ্ছি, তোমরা সবাই প্রসাদ পেতে যেও।
কথাটা হাটময় রাষ্ট্র হয়ে গেল। সকলেই এই কথা শুনে আনন্দ প্রকাশ করতে লাগল। মল্লিক তখন হাটে যত চিড়ে মুরকি বাতাসা আমদানি হলো সমস্ত কিনে ফেললেন। 25-30 খানি গ্রামের পুজো বাড়ির লোকেরা এই হাটে চিড়ে মুরকি প্রভৃতি কিনে নেবে বলে এসেছিল। তারা কেউই একশের দ্রব্যও পেল না। মল্লিক হাটে সমাগত গোয়ালাদের দইয়ের কথা বললেন, কিন্তু কেউই এত অল্প সময়ের মধ্যে দই সরবরাহ করতে সাহসী হল না। মল্লিক বললেন, যাক, বেটিকে এবার শুকনো চিড়েই চিবুতে হবে, আমি কি করব? চিড়ে মুরকি বাতাসা পাতা হাঁড়ি কলসি প্রভৃতি কিনে ঠান্ডা মল্লিক স্তূপাকার করে ফেললেন। তারপর কয়েকখানি গরুর গাড়িতে সেই সব দ্রব্য বোঝাই হতে হলো। বোঝাই শেষ হলে গাড়িগুলি বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি ময়রাদের নারকেলের সন্দেশের জন্য যার যা প্রয়োজন সেই পরিমাণ টাকা বায়না করলেন। তারপর হাটের মধ্যে নিমে ঢুলির সঙ্গে তার দেখা হলো। তিনি তাকে বললেন, দেখ নিমচাঁদ, তোকে একটা কাজ করতে হবে। আজ এই হাটে এখনই ঢোল শহরত দে যে কাল থেকে 3 দিন আমার বাড়িতে মায়ের পুজো হবে। সব দুঃখী কাঙালির নিমন্ত্রণ। আর শুধু হাটেই খবর দিলে হবে না, গায়ে গায়ে বলে দিতে হবে। আজ এই টাকাটা নে, তারপর তোর যা পাওনা হবে পুজোর পর মিটিয়ে দেব। সব দুঃখী কাঙালি, বুঝলি তো? বেলা প্রায় 2:30-টের সময় মল্লিক হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এলেন। দেখলেন মজুরেরা চণ্ডীমণ্ডপ প্রস্তুত করে ফেলেছে এবং বাইরের প্রাঙ্গণ পরিষ্কার করছে। একটু পরেই জিনিসপত্র বোঝাই 5খানা গাড়ি এসে উপস্থিত হল। মল্লিক মজুরদের বললেন, ওরে, ওসব এখন থাক, আগে জিনিসগুলো নামিয়ে ঘরে তোল। নেত্য তখন তাড়াতাড়ি এসে জিনিসগুলো ঘরে তুলতে তুলতে বলল, পুজোর জিনিস কই দাদা? দাদা রুক্ষ স্বরে বললেন, এই তো সব পুজোর জিনিস, আবার কি লাগবে? এসব তো চিঁড়ে মুরকি। পুজোর জন্য যেসব জিনিস লাগবে তা তো দেখছি না। সেসব বুঝি আসছে? না না, আর কিছু আসবে না। দই তো পাওয়া গেল না, কেউ দিতে স্বীকার হলোই না। আর নারকেলের সন্দেশ তা কাল থেকে আসতে আরম্ভ করবে। আমি সব ঠিক করে এসেছি। আর বেটির যেমন অদেষ্ট, শুকনো চিড়ে খাক, আমি কি করব? তা তো বুঝলাম দাদা, কিন্তু মায়ের পুজো তো করতে হবে, তার জিনিস কই? যা যা, আর বকাবকি করতে পারি নে। পুজো, পুজো আবার কি? ওইসব ঘন্টা নাড়া আর ফুলবেল পাতা দেওয়া সেসব হচ্ছে না। নিত্য অবাক হয়ে দাদার মুখের দিকে চেয়ে রইল। এমন অনাসৃষ্টি তো সে কখনো দেখেওনি, শোনেওনি। বেলা যে 3 প্রহর হয়ে গেল, একটু তেল দে, স্নানটা সেরে নি। আজ আর খাওয়া দাওয়ার সময় নেই, এখনো আমার অনেক কাজ বাকি। তাড়াতাড়ি স্নান শেষ করে ঠান্ডা মল্লিক গ্রামের পথে বের হলেন। সকলে শুনল যে মল্লিক দুঃখী কাঙালি ভোজনের বিপুল আয়োজন করছে। মল্লিক প্রথমেই লাহিড়ি মশাইয়ের বাড়ি গেলেন এবং তাকে ডেকে বললেন, কাকামশাই, একরকম তো করে ফেললাম। তোমার ও পুজো টুজো আমি করব না, সে তোমাকে যা বলেছি তাই হবে। বেটি যখন বাড়িতে এসেছে তখন না খাইয়ে তো আর রাখতে পারি নে, তাই 2টো চিঁড়ে মুরগির আয়োজন করেছি। সব কাঙাল দুঃখীকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি। মায়ের নাম করে তারা 3 দিন খাবে, আর সেই আমার পুজো। তোমরা সবাই গিয়ে দেখবে যাতে মায়ের একটি কাঙাল ছেলেও না খেয়ে যেতে না পারে, তাই তোমাকে দেখতে হবে কাকা। লাহিড়ি মশাই বললেন, সে বেশ করেছ শীতল, কিন্তু শাস্ত্রানুসারে পূজা অর্চনাও তো করা চাই, নইলে যে মহা অপরাধ হবে। মায়ের কাঙাল ছেলেমেয়েরা পেট ভরে খাবে, এতে যদি মায়ের পুজো না হয়, এতে যদি মা খুশি না হন, তাহলে অমন মায়ের পুজো আমি করিনি। লাহিড়ি মশাই আর কোনো কথা বললেন না। মল্লিক গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়ে সকলের সাহায্য প্রার্থনা করলেন। যথারীতি পুজো হবে না শুনে যদিও সকলেই আপত্তি করলেন, কিন্তু মল্লিককে দৃঢ় সংকল্প দেখে সকলেই কাঙালি ভোজনের সাহায্য করতে সম্মত হলেন। সেদিন সন্ধ্যার সময় গ্রামের মুরব্বীরা মল্লিকের বাড়ি এসে মিলিত হলেন।
তারা পুজোর ব্যবস্থা করবার জন্য মল্লিককে অনুরোধ করতে লাগলেন, কিন্তু তার সেই কথা, আমি যা ব্যবস্থা করেছি তাতে যদি মায়ের পুজো না হয় না হবে। ইতিপূর্বেই কয়েকজন লোকের সাহায্যে প্রতিমাকে নবনির্মিত মণ্ডপে এনে রাখা হয়েছিল। পুজোর আসন দেওয়া হয়নি, ডাকের সাজ দিয়ে প্রতিমাকে সাজানো হয়নি, এমনকি নবনির্মিত মণ্ডপে গোবর ছড়া পর্যন্ত দেওয়া হয়নি। মণ্ডপের মধ্যে প্রতিমার সামনে একটি মৃৎ প্রদীপ মিটমিট করে জ্বলছিল। তাতে অন্ধকার দূর না হয়ে আরও বেশি অন্ধকার বোধ হচ্ছিল। সকলেই মল্লিকের এই অদ্ভুত ব্যবস্থার কথা নিয়ে আলোচনা আন্দোলন করছিল। এমন সময় একজন অপরিচিত ভিখারি এসে মায়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে একতারা বাজিয়ে গান ধরল। শক্তি পূজা কথার কথা না, যদি কথার কথা হতো চিরদিন ভারত শক্তি পূজে শক্তিহীন হতো না। কেবল ডাকের গয়নায় ঢাকের বাজনায় শক্তি পূজা হয় না। এক মনোবিল্ল দলে ভক্তি গঙ্গা জলে, শতদল দিলে হয় সাধনা। দিলে আতপান্য কি মিষ্টান্ন, মাঝে তাতে ভোলেন না। কেবল জ্ঞানদীপ জেলে একান্ত ধূপ দিলে ব্রহ্মময়ী পূর্ণ করেন কামনা। বনের মহিষ অজা মায়ের বাছা, মাসে বলি নন না। যদি বলি দিতে আস স্বার্থ করো নাশ, বলিদান করো বিলাস বাসনা। কাঙাল কয় কাতরে জাত বিচারে শক্তি পূজা হয় না। সকল বর্ণ এক হয়ে ডাক মা বলিয়ে, নইলে মায়ের দয়া কবু হবে না। সকলে নিস্তব্ধ হয়ে ভিখারির গান শুনল। গান শেষ হলে মল্লিক বললেন, শুনলে তোমরা, মা নিজে গান শুনিয়ে গেলেন। আরে শীতল মল্লিক কি আর শাস্ত্র জানে না? তারপরই প্রতিমার সামনে গিয়ে গললগ্নিকৃত বাসে করজোড়ে বললেন, মা, তোর কাঙাল ছেলেরা তোর পুজো করবে, সেই পুজোই তোকে নিতে হবে। বল মা, পুরুতের পুজো নিবি না কাঙাল ছেলেদেরই পুজো নিবি? এই বলে মল্লিক মায়ের মুখের দিকে চাইলেন। কি দেখলেন তা তিনিই বলতে পারেন। একটু পরেই বলে উঠলেন, ওরে, আমি কি একটা বুঝিনি? ওই দেখ মা হাসছেন, ওই দেখ মা বলছেন, শীতল আমি তোর পুজোই নেব। শীতল মায়ের সামনে নতজানু হয়ে প্রণাম করলেন। গ্রামের লোকেরা মনে করেছিল মল্লিক যাই বলুক না কেন পুজো তাকে করতেই হবে। কিন্তু অপরাহ্নে মল্লিক যখন ফুলতলার হাট থেকে ফিরে এলেন, তখন দ্রব্যাদি দেখে সকলেই বুঝতে পারল ঠান্ডা মল্লিকের যে কথা সেই কাজ। তখন মহেশ ভট্টাচার্যের বাড়িতে থিয়েটারের যুবক দল মিলিত হয়ে ভট্টাচার্য মশাইয়ের পরামর্শ মতো অতি গোপনে সেই বাড়িতেই পুজোর দ্রব্যাদি আহরণ করতে লাগল। থিয়েটারের ফান্ড থেকে টাকা নিয়ে যুবক দল হাটে বাজারে নানা দিকে ছুটল। রাত্রি ৮টা-৯টার মধ্যেই পুজোর দ্রব্যাদি যথাসম্ভব সংগৃহীত হল। ঠান্ডা মল্লিক এ ব্যাপারে ঘুণাক্ষরেও জানতে পারলেন না। সপ্তমীর দিন প্রত্যুষে শয্যা ত্যাগ করেই মল্লিক তার বোনকে বললেন, আমাকে এখনই একবার ওই ফুলতলার বাজারে যেতে হচ্ছে। ময়রাদের বিশ্বাস নেই, তারা যদি সময় মতো সন্দেশ না নিয়ে আসে তাহলেই তো বড় মুশকিল হবে। আমি একবার গিয়ে দেখে আসি, এই ঘন্টা দুয়ের মধ্যেই ফিরে আসব। এই বলে মল্লিক ফুলতলায় চলে গেলেন। তখন তার অনুপস্থিতির সুযোগ পেয়ে যুবক দল সপ্তমী পূজার দ্রব্যাদি এনে উপস্থিত করল। 7টা বাজতে না বাজতেই পুরোহিত মহেশ ভট্টাচার্য সমস্ত দ্রব্য গুছিয়ে নিয়ে পুজোয় বসলেন। ব্রাহ্মণ যুবকেরা আয়োজন করে দিতে লাগল। একটু পরেই ঠান্ডা মল্লিক বাড়িতে এসে দেখেন তার পুরোহিত মহেশ ভট্টাচার্য যথারীতি পুজো আরম্ভ করে দিয়েছেন। পুজোর দ্রব্য সম্ভারে চণ্ডীপণ্ড পূর্ণ হয়েছে, সামান্য একটুও ত্রুটি নেই। এই দৃশ্য দেখে মল্লিক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যে কি বলবেন কি করবেন কিছু স্থির করতে পারলেন না। সহসা তাঁর দৃষ্টি দুর্গা ঠাকুরানীর দিকে আকৃষ্ট হল। তিনি স্পষ্ট দেখলেন মা তাঁর মুখের দিকে চেয়ে হাসছেন। এমন মনোহর মূর্তি, এমন সহাস্য বদন তিনি তো জীবনে কখনো দেখেননি। তাঁর তখন মনে হল পুজোর যে আয়োজন তিনি করেছেন তা হয়তো মায়ের মনের মতো হয়নি। তার মনে হল
পূর্বদিন তিনি মায়ের যে হাসি মুখ দেখেছিলেন সে হাসি মুখ নয়, ভ্রুকুটি। তাঁরই দৃষ্টি বিভ্রম হয়েছিল। আবার তিনি মায়ের মুখের দিকে চাইলেন, দেখলেন সত্য সত্যই মায়ের বদন প্রফুল্ল। গভীর মর্মবেদনায় তিনি চিৎকার করে বলে উঠলেন, তবে কি মা, আমার পুজো তুই নিবি না? আমি যে তোর নাম করে তোর গরিব দুঃখী ছেলেদের পুজো করতে চেয়েছিলাম, তাতে কি তোর পুজো হতো না মা? তবে কি তোর গরিব দুঃখী ছেলে মেয়েদের আজ ফিরিয়ে দেব? তাদের কি বলবো তোরা সব চলে যা, তোদের পুজো করলে মায়ের পুজো হবে না? তাঁর কণ্ঠ রোধ হয়ে এলো। তিনি আর একটি কথাও বলতে পারলেন না। তাঁর চোখের সামনে সমস্ত জগৎ অন্ধকার হয়ে গেল। ক্ষণকালের জন্য তাঁর চেতনা লুপ্ত হল। পরক্ষণেই তাঁর লুপ্ত সংজ্ঞা ফিরে এলো। তিনি বলে উঠলেন, মহেশ, ভালো করে পুজো করো ভাই। মা বলছেন তোমার পুজোও নেবেন আর আমার পুজোও নেবেন। এই যে মা বলে গেলেন, ওরে সবাই আমার ছেলে, যে যেভাবে আমার পুজো করে প্রাণ দিয়ে করলে আমি তাই গ্রহণ করি। মা দুর্গে, আমার কি শক্তি যে তোর পুজো করি মা। আমি তো তোকে একদিনও ডাকিনি, আমি তো তোকে একদিনও চাইনি। আমি চেয়েছি টাকা, তা তুই আমাকে ঢের দিয়েছিস। এখন তোর জিনিস তুই বুঝে নে। তোর টাকা তোর পুজোয় তুই লাগা, আমায় ছুটি দে। এই বলে শীতল মল্লিক বালকের মতো কেঁদে উঠলেন। ভক্তের অশ্রুবিন্দুতে মহামায়ার মহাপূজা সুসম্পন্ন হয়ে গেল। তারপর 3 দিন ধরে মল্লিকের অঙ্গনে শত শত দিন দরিদ্র অনাথ অনাথা মায়ের প্রসাদ পেয়ে কৃতার্থ হয়ে গেল। শীতল মল্লিক চারিদিকে দৌড়ে বেড়ান, আর একবার চণ্ডীমণ্ডপের সামনে দাঁড়িয়ে করজোড়ে বলেন, জয় মা আনন্দময়ী।